আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেদিন আমি আল্লাহ মহা ঘটনা ঘটাবো, যেদিন মহা ঘটনা ঘটবে, ওই ঘটনাকে অস্বীকার করবার মতো তোমাদের কোনো সুযোগ হবে না। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনাকে মিথ্যা আরোপ করবার মতো কোনো সুযোগ হবে না, মিথ্যা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মৃত্যুর পর আবার যখন তোমাদেরকে পুনরায় জীবিত করব কিয়ামতের ময়দানে, সবাই যখন আমার সামনে দণ্ডায়মান হবে, ওই কিয়ামতের দিনকে অস্বীকার করবার মতো তোমাদের কোনো সুযোগ নাই, মিথ্যা আরোপ করবার মতো কোনো সুযোগ নাই। আছে মিথ্যা বলতে পারবেন, কিয়ামতের দিনকে অস্বীকার করতে পারবেন, স্বীকার করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ বলে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, ওই দিনকে অস্বীকার করবার মতো কোনো সুযোগ নাই। যা কিছু হয় কার ইশারায় হয়? আল্লাহর ইশারায় হয়। দুনিয়ার কোন গায়বুল্লাহর ইশারায় অন্য কিছু হতে পারে না। যা কিছু হয় এক আল্লাহর ইশারায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআর মধ্যে বলেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা, এই পৃথিবী ধুলায় ধুলিত হবে, পাহাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। খাফিদাতুর রাফিআহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারো মর্যাদাকে ছিন্ন করবেন, কারো মর্যাদাকে বুলন্দ করবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে যাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করবেন, এরা জান্নাতের মেহমান হয়ে যাবে, এরা পুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ওই দিন বেইজ্জতি করবেন, ইহুদি আর খ্রিস্টানদেরকে, ওরা বলবে, লাউ কানু মুসলিমিন, আমি যদি মুসলমান হইতাম কতই না ভালো হইতো। আজকে যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, মুসলমানদেরকে লাঞ্ছিত অপমানিত করতেছে, মুসলমানদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতেছে, ওই যে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন, তাদের মুখের মধ্যে কোনো খাবার নাই, তাদের পরনে কোনো কাপড় নাই, তাদের মাথায় টুপি নাই, গায়ে জামা পরার মতো কোনো কিছুই নাই, তারা ঠিক বেলা দুই বেলা দুমুঠো খাবার পাচ্ছে না। তাদের কি হালাত? এই রকম যে অবস্থাতেই বেঈমানরা করতেছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বেইজ্জতি করবে। এজন্য আল্লাহ বলে, খাফিদাতুর রাফিআহ, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করবে, তারা বলবে, লাউ কানু মুসলিমিন, আমি যদি মুসলমান হইতাম কতই না ভালো হইত। হে উম্মতে মুহাম্মাদি, সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে ঈমানদাররা, আল্লাহ পাক বড় একটি ভয় দেখায়। আল্লাহ পাক আবার উপদেশ দিয়ে বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, আর ওই দিনের জালজালাকে ভয় করো। আল্লাহ পাক সামনে বর্ণনা করে দেয়, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন মানুষগুলো দেখবে আপন স্তন্যদানকারিণী দুগ্ধপুষ্য সন্তানকে ভুলে যাবে। ওই দিন মা তার সন্তানকে ভুলে যাবে। ওই দিন মা তার 6 মাসের বাচ্চাকে গর্ভপাত করে ফেলবে। ওই দিন এই ভয়ে, কিসের ভয়ে মানুষগুলো এইভাবে দৌড়াইতে থাকবে, মাতলাইতে থাকবে? একটাই মাত্র কারণ, দ্বিতীয়ত আর কোনো কারণ নেই, আল্লাহ পাকের আযাবের বড় ভয়ে। ওমা হুম বিসুকারা, মানুষ কিভাবে মাতলাইতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে যারা মদের বোতল হাতে নিয়ে, যারা অন্য নাপাক পণ্য খাবারের পরে মানুষগুলো যেইভাবে রাস্তার মধ্যে মাতলাইতে থাকে, মানুষগুলো যেইভাবে রাস্তার মধ্যে পড়ে থাকে, মানুষটাকে পাগল বলে। অন্য লোকেরা যারা ওই
ময়দানের পূর্বে যারা মাতলাইতে থাকবে, যারা অন্যভাবে যারা পাগল বেশি হালাতে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা একমাত্র আমি আল্লাহর আযাবের ভয় তারা মাতলাইতে থাকবে। আল্লাহর আযাবের ভয়ে তারা মাতলাইতে থাকবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এজন্য আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দারা, ওই দিন তাদের জন্য কোনো ভয় নাই, ওই দিন তারা কোনো পেরেশানির মধ্যে থাকবে না। ওই দিন একদল মানুষ বিনা হিসাবে জান্নাতের মেহমান হবে, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ তাদের সম্পর্কে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এরা হলো আল্লাহর ওলি। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে হাজির নাজির জেনেছে, যখন বান্দা উপরে উঠেছে তখন বলেছে আল্লাহু আকবার, আবার যখন বান্দা নিচে নেমেছে তখন বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা যখন উপরে উঠেছে তখন বলেছে আল্লাহু আকবার, আল্লাহ সবার থেকে বড়। মুয়াজ্জিন যখন ওই যে ফজরের নামাজের পূর্বে যখন মুয়াজ্জিন ডাক দেয়, বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, আসো তোমরা কল্যাণের দিকে, আসো তোমরা নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা কল্যাণের দিকে। এই সমস্ত কাজকর্ম যারা করেছে, যারা নামাজকে হেফাজত করেছে, যারা জবানকে হেফাজত করেছে, যারা চোখকে কন্ট্রোল করেছে, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলেছে, রাসূলের দেওয়া বিধান অনুযায়ী চলেছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। তারা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। কষ্ট হয়, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। এজন্য হে উম্মতি মুহাম্মাদি, কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতের বিবরণ দিয়েছেন। আল্লাহ বলে সেদিন মানুষের এমন হালাত হবে, মানুষগুলো এক পায়ের তালুর উপর দাঁড়িয়ে থাকবে 50,000 বছর পর্যন্ত। ওই দিন ভাই ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন বাপ তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার বাবা থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। ওই দিন সম্পর্কে আমার আল্লাহ বলে, ওই দিন এমন অবস্থা হবে, সূর্য থাকবে মাথার এক হাত বর্ষা এক হাত উপরে। ওই সূর্যের তাপের কারণে মাথার ঝিলগুলো টকবক টকবক করিয়া ফুটতে থাকবে ভাতের মারের ন্যায়। ওই সময় আল্লাহ পাক ডান হাতটাকে বাঁকা করিয়া বুকের মধ্য দিয়া ছিদ্র করিয়া পিছন দিক দিয়ে আমলনামা দেবে। আমলনামা যখন হাতের মধ্যে দিবে, আল্লাহ বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা পড়ে দেখ তোর আমলনামা, তুই কি আমল করেছো। বান্দা আমল যদি ভালো হয় তাহলে তুই জান্নাতের মেহমান হবি, আর বান্দা আমলনামা যদি খারাপ হয়ে যায় বান্দা তুই জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহ বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। একদল ফেরেশতারা এই বান্দাকে পিছন দিক থেকে তাড়াইয়া তাড়াইয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তারা যখন জাহান্নামের মধ্যে
মধ্যে যাবে, জাহান্নামের মালিক দরজা বলবে, তুমি জাহান্নামের মধ্যে আসছো কেন? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তোমাকে কি হুকুম দেয় নাই, হুকুম করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বিধান জারি করে নাই? ওই বিধান অনুযায়ী তুমি যদি চলতে তাহলে তো তুমি জাহান্নামের মধ্যে আসতে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করেছে, পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করেছে, যারা হালালকে হালাল করেছে, হারামকে হারাম করেছে, যারা নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সর্বহালাতে যারা আল্লাহকে হাজির নাজির করেছে, আল্লাহ পাক বলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, পিছন দিক থেকে একদল ফেরেশতারা তাকে দলে দলে ফেরেশতারা তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। শুধু তারা জান্নাতের মধ্যে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাজরি মিন তাহতিহাল আনহার, তারা জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে থাকবে, জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী থাকবে, জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী হবে। এজন্য কিয়ামতের ময়দানটা বড় কঠিন। আল্লাহ পাক অপর এক আয়াতের মধ্যে বলে, ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই দিনের ভয় যে ব্যক্তি কলবের মধ্যে ঢুকাইয়া আমার আল্লাহর সামনে দাঁড়ায়মান হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দিব। আমাদের মধ্যে কিছু একদল মানুষ আছে, তারা কিয়ামতের দিনকে অস্বীকার করে। মানুষ ইন্তেকাল করার পরে, মানুষ মারা যাওয়ার পরে, মৃত্যুর পরে যখন তাকে আবার পুনরায় উত্থান করা হবে, ওই দিনকে তারা অস্বীকার করে। অনেকেই বলে যে মানুষ ইন্তেকাল করার পরে, নাস্তিকরা সাধারণত এই কথা বলে, এরা বলে যে মানুষ ইন্তেকাল করবার পরে কবরের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া কিভাবে আযাব বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন কিরামান কাতিবিন, এ বান্দা তোর দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। একজন ফেরেশতা তুই যদি নেকির কাজ করো, ওই ফেরেশতা ওই কাজটাই লেখে। বান্দা তুই যদি খারাপ কাজ করো, ওই খারাপ কাজটা করার পূর্বে ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ লিপিবদ্ধ করব। আল্লাহ বলে না, একটু ধৈর্য ধরো। যখন বান্দা খারাপ কাজ করে ফেলে, খারাপ কাজ করার সঙ্গে সঙ্গে ফেরেশতা অপেক্ষা করে, আল্লাহ আপনার বান্দা খারাপ কাজ করেছে। আল্লাহ বলে বান্দা দেখি তওবা করে কিনা। বান্দা যদি তওবা না করে, তওবা না করা পর্যন্ত অপেক্ষা করে। বান্দা তওবা করলে আর লেখে না। যখন দেখে বান্দা তওবা করে না, এবার ফেরেশতা খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। এজন্য হে উম্মতে মুহাম্মাদি, একজন বাদশা ছিল, বাদশা যুলকারনাইন, নাম শুনছেন? এই পৃথিবীটাকে তার চারজন বাদশা রাজত্ব করেছে। চারজন বাদশার নেতৃত্বে तमाम পৃথিবী পরিচালিত হয়েছে। মুসলমানদের মধ্যে দুইজন, কাফেরদের মধ্যে দুইজন। মুসলমানদের মধ্যে দুইজন, একজনের নাম হলো বাদশা সুলাইমান, আর একজনের নাম হলো বাদশা যুলকারনাইন। কাফেরদের মধ্যে দুইজন বাদশা, একজনের নাম হলো বখতেনাসার, আর একজনের নাম হলো নমরুদ। নাম শুনছেন? ওই যে দেখেন বাদশা যুলকারনাইন, বাদশা যুলকারনাইন যখন ইন্তেকাল করলো, ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, আমল করবার চেষ্টা করবেন। বাদশা যুলকারনাইন আর মুরিদদেরকে ওসিয়াত করে যায়, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন পরপারের জগতে চলে যাব, তখন যখন আমাকে কাপনাইবা, যখন আমাকে গোসল করাবা, খাটিয়ার মধ্যে যখন উঠাইবা, দুটো হাত আমার জন্য বের করে রাখবো জমিনের মধ্যে। মানুষজন যেন দেখে আমি কবরের মধ্যে কিছুই নিয়ে যেতে পারলাম না, আমি আসছি খালি হাতে, আমি ফিরে যাচ্ছি খালি হাতে। একদল মানুষ এই অবস্থা দেখে বলতেছে যে বাদশা যুলকারনাইন মারা যাওয়ার
আগেও বাদশা যুলকারনাইন আমাদের কাছে কিছু চেয়েছে। একটা লোক আছে এরকম চাঁদাবাজি করে। বাদশা যুলকারনাইন এই নসিহত যখন করে যায়, তার কিছু মুরিদরা, খারাপ মুরিদরা বলতেছে বাদশা মরণের পূর্বেও চেয়েছে। তাকাইয়া দেখো বাদশা মারা যাওয়ার পরেও মনে হয় আমাদের কাছে কিছু চায়। আসলে কি তাই? বাদশা যুলকারনাইন এই উম্মতি মুহাম্মাদীদেরকে উপদেশ দিয়া গেল, আমি যে এরকম ভাবে খালি হাতে চলে গেলাম, আমি সাদা 3 টুকরা কাপড় নিয়ে গেলাম। এই সাদা 3 টুকরা কাপড় সবাইকে নিয়ে যেতে হবে। আমি বাদশা যুলকারনাইন সারা পৃথিবীর রাজত্ব করেছি। আমি বাদশা যুলকারনাইন সারা পৃথিবীর রাজত্ব করি নাই। সবাই আমার কথা শুনেছে। আমার অনেক ক্ষমতা ছিল, আমার অনেক কাপড় ছিল, কিন্তু আমি খালি হাতে চলে গেলাম। এবার সবাই তোমরা উপদেশ গ্রহণ করো। যদি তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাহলে তোমাদের জন্য হবে খাফিদাতুর রাফিআহ। আর যদি উপদেশ অমান্য করো তাহলে তোমরা কিয়ামতের ময়দানে বেইজ্জতি হইবা। এজন্য হে উম্মতি মুহাম্মাদি, আকাবির আসলাফ যারা ছিলেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা ছিলেন, তাবিঈন যারা ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন, খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তারা গভীর রজনীতে উঠিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, জীবনে বহু পাপ করেছি, জীবনে বহু অন্যায় করেছি, আয় আল্লাহ তুমি আমাকে চিরতরে ক্ষমা করে দাও। ওই জাহান্নামের আযাব আমার সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই। আছে। এজন্য বড়দের ইতিহাস থেকে উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ বলে, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, হে নবী আপনি ঈমানদারদেরকে সামনে নিয়ে দ্বীনি মুযাকারা করেন, তানফাউল মুমিনিন, যেন ঈমানদারদের ঈমানের মধ্যে বেশি ফায়দা হয়। কিছু লোক আছে যে হুজুররা খালি ঈমানের দাওয়াত দেয়, আর কোনো দাওয়াত খুঁজে পায় না, বলে কি বলে না। তাহলে বলতে হবে তার বুঝের ভুল আছে, ঠিক না? ঈমানদারদের সাথে ঈমানি আলোচনা করলে ঈমানের মধ্যে নূর পয়দা হয়। কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ যে বলল, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে বান্দা, ওই দিনের ভয় যদি কলবের মধ্যে ঢুকাও তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমার ওয়াদা করলাম, তোমাকে নাজাত দেওয়ার, মুক্তি দেওয়ার ওয়াদা করলাম, তোমাকে বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। তাহলে কি আল্লাহ মিথ্যা বলেছে? কেউ না হয় আল্লাহ সত্য বলেছে না? আল্লাহ অবশ্যই সত্য বলেছে। আল্লাহর কথাকে যদি কেউ অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, এ বিনা দলিলে কাফের। কোরআনের একটা নুকতা, একটা জবর, একটা জের আমি আর আপনি বিকৃত করতে পারবো, এদিক সেদিক করতে পারবো? ইহুদি আর খ্রিস্টানরা এরা বলেছিল, মুহাম্মদ যেই উপদেশ আমাদেরকে দেয়, মুহাম্মদ যেই কথাগুলো আমাদেরকে বলে, কথাগুলো বড় ভালো লাগে, কিন্তু মুহাম্মদ এগুলো বানায় বলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন। আল্লাহ বলে দিলেন, হে উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, হে আবু লাহাব, আবু জাহেল, আমি আল্লাহ তাদের শানে বলতে চাই, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু তোদের সঙ্গে প্রতারণা করে না, তোদেরকে গালি দেয় না, বরঞ্চ আমার নবীকে, আমার হাবিবকে তোরাই গালি দাস। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, হে আবু জাহেল, উতবা সাইবা, তোরা শুনে না, হে নবী আপনি তাদেরকে বলে দেন, আমার কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে যে ছোট সূরা, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। কি নাম? তোদের যদি শক্তি থাকে, তোদের যদি ক্ষমতা থাকে গো, অন্তত সূরাতুল কাউসারের মতো করে একটি সূরা তোরা রচনা কর। ওরা দারুন নাদওয়ার স্থানে বসিয়া আলোচনা করলো। ওরা বলল, হ্যাঁ আমরা মুহাম্মদ যেই কথা বলেছে, মুহাম্মদ যা আরবি রচনা করে আমরাও পারবো। আবু জাহেল, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব
এরা সবাই তো নবীর দুশমন ছিল, এরা সবাই দুনিয়া এবার দারুণ দুয়ার মধ্যে বৈঠক করলো, হ্যাঁ আমরাও পারবো। ওরা একটি আয়াত রচনা করলো, একটি আরবি বাক্য রচনা করলো, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো বাণী নয়। এটা যদি মানব রচিত কোনো বাণী না হয়, এটা হলো একমাত্র আমার আল্লাহর বাণী। কোন সন্দেহ আছে? আল্লাহ বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বুঝা লাগে? আল্লাহ বলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এই কিতাবটি तमाम উম্মতি মুহাম্মাদের জন্য, যারা এর উপদেশ গ্রহণ করবে, উপদেশ মানলে বলাদের জন্য উপদেশ, আর যারা উপদেশ গ্রহণ করবে না তাদের জন্য আল্লাহ বলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। और दुनियाও শেষ, আখিরাতও শেষ। বুঝলেন? আল্লাহ বলে লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে কি করতে হবে? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করো। কিয়ামত কি দেখা যায়? কিয়ামত দেখতে পান? কিয়ামত কখন হবে? মাতাস সাআহ, কিয়ামত কখন হবে কে জানেন? আমার আল্লাহ ভালো জানেন। কিয়ামতের জ্ঞান আল্লাহর নবীর কাছেও ছিল না, কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে কিছু বিবরণ দিয়েছেন। এই কাজ ঘটলে দুনিয়ার মধ্যে তখন কিয়ামত হতে পারে, কিন্তু কবে হবে নির্দিষ্ট টাইম বলেছেন। গায়েবের জ্ঞান কার কাছে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, তাহলে গায়েব কে জানে? আল্লাহ গায়েব জানে। এজন্য হে উম্মতি মুহাম্মাদি, আমার আল্লাহ বলে দেয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করবে, এরপরে বান্দা হুম রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, বান্দা রাতের বেলায় নামাজ আদায় করবে, দিনের বেলায় নামাজ আদায় করবে, আর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে দুটো হাত করে দোয়া করবে, আয় আল্লাহ জীবনে যত ভুল করেছি সকল ভুলকে আপনি আপনার নিজ গুণে ক্ষমা করে দেন। এই সমস্ত বিষয়ের উপর বান্দা যখন পূর্ণাঙ্গ ইরাদাবদ্ধ হবে, আমি আল্লাহ কসম করে বলতেছি, আমি আল্লাহ আমার বান্দাকে অবশ্যই মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর শুধু দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করলে হবে না, নামাজ আদায় করতে হবে। আমি আল্লাহ ওদেরকে যা দিয়েছি ওই বিষয়ে কিছু দান খয়রাত করবে, দান সদকা করবে। আমি বান্দাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ আমার পথে খরচ করবে। আল্লাহ বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই সম্প্রদায়গুলো আমি আল্লাহর পক্ষ থেকে সফলতা অর্জনকারী, আমি রবের পক্ষ থেকে সফলতা অর্জনকারী। বলে কারা? আল্লাহ বলে দেয় একদল ঈমানদার আছে, তারা ঈমান গ্রহণ করবার পর আমি আল্লাহকে এমন ভাবে হাজির নাজির জানে, আমি আল্লাহকে এমন ভাবে, আমি আল্লাহর ওয়াদাকে এমন ভাবে বান্দা পালন করে যেখানে অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত থাকে না। এমন অবস্থায় বান্দা আমাকে সদা সর্বদা হাজির নাজির করে। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম
হুম লা ইউমিনুন। নবী আপনি তাদেরকে ছেড়ে দেন, আপনি তাদেরকে যতই ভয় রাখেন, দ্রুত সন্ত্রস্ত তারা যতই হোক, কিন্তু তারা কোনোদিন ঈমান আনয়ন করবে না, তারা কিয়ামত দিবসকে কোনোদিন বিশ্বাস করবে না, কিন্তু কোনো না কোনো একদিন তারা আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, আমি যদি মুসলমান হইতাম কতই না ভালো হইতো, আমি যদি মুসলমান হইতাম কত না ভালো হতো। এজন্য আল্লাহ বলে আমানতু বিল্লাহ, কার উপরে ঈমান আনবা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, কোন দিবসের উপরে? কিয়ামত দিবসের উপরে, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনয়ন করো, বাসি বাদাল মাউত, ওই দিনের উপর ঈমান আনয়ন করো, মৃত্যুর পর যখন আবার তোমাকে পুনরায় উত্থান করানো হবে, উত্থান ঘটানো হবে। আমরা যখন মানুষদেরকে দাফন দেই তখন কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাই, এর অর্থ জানেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এর মধ্যে আবার তোমাকে রেখে দেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, এখান থেকে আবার তোমাকে বের করা হবে, তারাতান উখরা, শেষ দিবসে আবার তোমাকে বের করা হবে। অনেকেই শেষ দিবসকে অস্বীকার করে না ভাই। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। একদল মানুষেরা বলবে, একদল আদম সন্তানরা বলবে, হায় আমাদেরকে এই মুহূর্তে কে ঘুম ভাঙালো? যখন কিয়ামত ঘটে যাবে আল্লাহ বলে, না না, তো ঘুম ভাঙায় নাই, আমার একজন ফেরেশতা আছে ইসরাফিল, ও যখন সিংহায় ফুৎকার দিবে তোর ঘুম ভেঙে যাবে, তুই কিয়ামতের মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নে। এজন্য হে উম্মতি মুহাম্মাদি, আমি আর আপনি যে অবস্থাতেই থাকি না কেন, অন্তত ওই দিনের ভয় কবরের মধ্যে ঢুকাইয়ে যেন কবরের মধ্যে যাইতে পারি। আল্লাহ পাক বলে, বান্দা, হে বান্দা, তুমি নসিহত গ্রহণ করে নাও। এজন্য কবি বলে, আয়ে বান্দায়ে খোদা চাহগর উনকি মুলাকাত, জলদি সে না বৈঠে শুনো হযরত কি নসিহত। এজন্য নসিহত গ্রহণ করবেন, যা গ্রহণ করবেন অন্তত আমল করবার চেষ্টা করবেন। ইন্তেকাল করার পরে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবে। সকলেই বলুন আমিন।